গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 18 মে আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 23,500, 23,100 এই লেভেলের সাপোর্ট লেভেল রয়েছে। গিফট নিফটি আমি যখন ভিডিও করছি 100 পয়েন্টেরও বেশি, প্রায় 200 পয়েন্টের কাছাকাছি নিচে রয়েছে। তাদের মার্কেট ইন্ডিকেট করছে গ্যাপ ডাউন ওপেনিং এর। সেইখানে 23,000 লেভেলটা ভালো মতো একটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 23,800, 24,000 রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। ব্যাংক নিফটির জন্য 53,000 লেভেলটা মেজর সাপোর্ট লেভেল। আর উপর দিকে 53,800, 54,000 এই লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 75,000 লেভেলটা আগে ছিল একটা সাপোর্ট লেভেল। এবার যেহেতু অনেকটা গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার কথা, সেই জন্য 74,500, 74,200 এই লেভেল রয়েছে মেজর সাপোর্ট লেভেলে। আর উপরের দিকে 75,000 এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল, 75,200, 500 এই রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এছাড়া যে স্টক গুলো আজকে খেয়াল রাখার, ভোডাফোন আইডিয়া আমরা ফোকাসে রাখবো। তার কারণ দেখছি যে আমরা 4,730 কোটি মতো ফান্ড রেজ করতে চলেছে আদিত্য বিড়লা গ্রুপ থেকে। এবং নেট প্রফিটও বেশ ভালো রয়েছে, 51,970 কোটি মতো প্রফিট রয়েছে। রেভিনিউ ফ্রম অপারেশন আমরা দেখছি 3% মতো বেড়েছে। কিছুই না, গভর্নমেন্টের যে এজিআর ডিউস ছিল সেটা গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে। শুধু তাই না, ফান্ড রেজিং যেহেতু হচ্ছে, তো সেই জন্য কোম্পানির উপর ফোকাস রাখতে পারেন। আহ কিরকম কি মুভমেন্ট মার্কেটের এর উপর দেন সেটা দেখার জন্য। এছাড়া গভর্নমেন্টের ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে গেছে এমিরেটস যে এনবিডি আরবিএল ব্যাংকে যে স্টেক নেবে, $3 বিলিয়ন মেজরিটি স্টেক। তো সেটার গভর্নমেন্টের ফাইনাল যে অ্যাপ্রুভাল ছিল সেটা পেয়ে গেছে, তো ফোকাস রাখতে পারেন আরবিএল ব্যাংকের উপরে কিরকম কি পারফরমেন্স দিচ্ছে। সেটা আইজিএল আজকে ফোকাস থাকবে, তার কারণ হচ্ছে দিল্লিতে সিএনজি দুদিনে আমরা দেখছি যে আরো বেড়ে গেছে, মানে সেকেন্ড টাইম প্রাইসটা হাই হয়েছে। তো সেক্ষেত্রে আইজিএল ফোকাসে থাকছে, তার সঙ্গে এনজিএল ও ফোকাসে থাকছে। এছাড়া মুথুট ফাইন্যান্স ফোকাসে থাকছে, তার কারণ নাম্বার আগের দিন ভালো থাকা সত্ত্বেও আমরা ফ্রাইডেতে দেখলাম 6% মতো বেশি পড়ে গেছে। কারণ ওভারঅল পারফরমেন্স ফিউচারে সেইরকম ভাবে কিছু আউটলুক আমরা পজিটিভ কিছু মার্কেট পাইনি। তো সেই জন্য সেখানে একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখা গেছে, সেই জন্য পড়েছে। তো মুথুট ফাইন্যান্সের সাথে সাথে কল্যাণ জুয়েলার্স এগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে 80% মতো ওদের যেহেতু জেড ডিমান্ড বেড়ে গেছে, তাই জন্য ওদের পারফরমেন্স ইমপ্রুভ করেছে। ফোকাসে রাখতে পারেন টাটা মোটরস। এর সঙ্গে সঙ্গে বাকি অটো সেক্টরকেও আজকে ফোকাসে রাখতে পারেন কিরকম কি পারফরমেন্স, সেটা দেখার জন্য। ডিক্সন টেকনোলজির ক্ষেত্রে ফোকাসে থাকবে, তার কারণ ওরা বিজনেস কে এক্সপ্যান্ড করছে। শুধুমাত্র অ্যাসেম্বলির বিজনেসটা না রেখে আরো কিছু ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর দিকে ওরা মুভ করছে, সেই জন্য ফোকাসে রাখবে। এছাড়া ইন্টার টেকনোলজি ফোকাসে থাকছে, পারফরমেন্স আমি ভালো দেখছি। তো এমনি ফোকাসে থাকে ওটা, রাখবেন কি মুভমেন্ট নিচে দেখার জন্য। এছাড়া সিলভারের ওপর থেকে আহ, যে ইম্পোর্টের যে রেস্ট্রিকশন গুলো, সেখানে আমরা দেখছি যে গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে যে ফ্রিলি ইম্পোর্ট করা সিলভার বার বা ব্রিক্স আমরা যেগুলো বলে থাকি, যে সেগুলো ফ্রিলি ইম্পোর্ট আর হবে না, তার উপর স্পেশাল লাইসেন্স লাগবে। এমনি তো যে ইম্পোর্ট ডিউটি সেটা 6% থেকে 15% বাড়িয়ে দেওয়া হয়েছে। তো পরপর এইগুলো আর কি রয়েছে, তো সিলভার আর গোল্ডের দিকে সেটা খেয়াল রাখবেন। হিন্দুস্তান জিঙ্ক সিলভার এগুলো ফোকাস থাকছে, সেই জন্য সিলভারের যে ইটিএফ রয়েছে সেগুলো ফোকাস থাকবে। এছাড়া টিসিএস এর ক্ষেত্রে, মানে টিসিএস শুধু আইটি সেক্টর আজকে ফোকাস থাকবে, আজকে নয় ফিউচারেও থাকছে। তার কারণ হচ্ছে টিসিএস এর এইম রয়েছে ওয়ার্ল্ডস লার্জেস্ট এআই টেক ফার্ম হবে, এবং তার জন্য 130টা টপ যে এআই ক্লায়েন্টস ওদের অন বোর্ড রাখা রয়েছে। তো সেক্ষেত্রে টিসিএস অবশ্যই ফোকাসে থাকছে, তার সঙ্গে সঙ্গে বাকি যে আইটি সেক্টরের কোম্পানিগুলো রয়েছে, পিআর কোম্পানিগুলো, সেগুলো ফোকাস থাকছে। কিউপিড লিমিটেড এই কোম্পানিটার আমরা টোটাল ইনকাম দেখছি, সার্চ করেছি 116% নেট প্রফিট, 215% আপ রয়েছে। রেজাল্ট ভালো একটা রেজাল্ট। তো সেই জন্য মার্কেট আজকে কিরকম রিয়াকশন দেয় সেটা দেখা থাকবে। সেটা ড্রাগন কোম্পানির ক্ষেত্রে আমরা দেখলাম যে 20% লোয়ার সার্কিট করেছিল নাম্বার বের হওয়ার পর, তারপরেও ফ্রাইডেতে আমরা আরো কমতে দেখলাম। তো আজকে ফোকাস রাখতে পারেন কিরকম মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া আমরা যদি
ইউএস ইরান সেরকম ভাবে মানে ওদের যুদ্ধের কথা এখনো পর্যন্ত কিছুই তো ফাইনাল নয়। তবে হরমুজে ইরান টোল বসাবার কথা বলছিল, তো দেখা যাক কিরকম কি আপডেট আমরা পাইবো অন্তত। এছাড়া আমাদের ক্ষেত্রে বেশ খবর রয়েছে যে গুজরাটের কান্ডলা পোর্ট চলে এসছে, এলপিজি যে কার্গো শিপ রয়েছে। তো সেটা ইন্ডিয়ার জন্য একটা গুড নিউজ যে হরমুজকে পাস করেই চলেছে। তো সেক্ষেত্রে সাপ্লাই এর অতটা ক্রাইসিসও যে ফিউচারে দেখা দিতে পারে সেটা তো মনে হয় না। কিন্তু যাই হোক, এখনো পর্যন্ত আমরা ওই ওয়ারের এখনো লাস্ট পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে কিছু ফাইনাল আউটকাম আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। তো সেটা ভীষণ ভাবে তো মার্কেট তার জন্য আনসার্টেন রয়েছে। যদিও সেভাবে রিয়াক্ট মার্কেট সবাই করছে না, মানে এখন পর্যন্ত ওই একই জিনিসের উপর কতবার রিয়াক্ট করবে করে না। তাই হোক সেটা ফোকাসে থাকবে আমাদের। এছাড়া আদানি এন্টারপ্রাইজ আজকে ফোকাসে থাকবে। একটা গৌতম আদানির ক্ষেত্রে যে ইউএসএ ওর উপর যে কেসটা চলছিল, সেক্ষেত্রে $18 মিলিয়ন পেনাল্টি চালানো হয়েছে। পেনাল্টি দিয়ে দিলেই হয়তো কেসটা মিটে যাওয়ার কথা। তাই জন্য আদানি প্রিয় এন্টারপ্রাইজটা ফোকাসে থাকবে। তো এই ইউএসএ আজকে আহ সেইভাবে যে যে কোম্পানিগুলো ফোকাসে রাখা হয় সেইগুলো। এছাড়া অ্যাপোলোর রেজাল্টের ফোকাসে রাখবেন। তো এই রয়েছে আইটি সেক্টর, তারপর মেজার সেক্টরে কিছু কোম্পানি ফোকাসে থাকছে ওভারঅল মার্কেট। তবে আজকে মার্কেটের যা সেন্টিমেন্ট, নেগেটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর কতটা কি পজিটিভ কি মুভমেন্ট দেয় সেটা দেখা থাকবে। মানে 24,000-এর উপরে কিছু মুভমেন্ট আছে থাকে কিনা সেটা দেখা থাকবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নেই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে next video।